আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোলাপ পিঠার রেসিপি। এই গোলাপ পিঠাটা আমি কিভাবে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইয়ে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি গুড়ের শিরার মধ্যে পিঠাগুলো ডুবিয়ে রাখব। পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। পানিটা খুব ভালোভাবে ফুটে এসছে। এখন 1 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ পরিমাণ ময়দা। এই পিঠাটা তৈরির জন্য আপনারা অবশ্যই 1 কাপ চাউলের গুঁড়া এবং 1 কাপ পরিমাণ ময়দা ইউজ করবেন। তা না হলে পিঠাটা যদি খুব মুচমুচে হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাটা মাখিয়ে নেব। দেখুন, আটা আমি এরকম করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মাখাতে হবে, যেন আটাটা সফট হয়ে আসে। এবার একটা রুটি তৈরি করে নিলাম। রুটির পুরুত্বটা কীরকম হবে বন্ধুরা দেখে বুঝতে পারছেন। এখন আমি একটি ঢাকনার সাহায্যে এই রুটিটাকে ছোট ছোট আকারে শেপ দিয়ে নেব, ঠিক এভাবে। তারপর রুটিটাকে আমি উপর থেকে এভাবে ছাড়িয়ে নেব, আর ছোট ছোট পিসগুলো থেকে যাবে। দেখতে পারছেন, সাইজগুলো কিন্তু খুব বেশি বড় হওয়া যাবে না। এবার আমি কিভাবে পিঠাটা তৈরি করব দেখতে থাকুন। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই সহজ এই পিঠার রেসিপিটা। এবার আমি এই পাপড়িগুলো হাতের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে দিলাম। তাহলে পিঠাটা দেখতে কিন্তু পুরো একটা গোলাপ ফুলের আকৃতি ধারণ করেছে। আপনাদেরকে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। অনেকেই হয়তো একবার দেখলে বুঝতে পারবেন না, তাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। এখন আমি অল্প একটু আটা রেখে দিয়েছিলাম, এটার সাথে ফুড কালার অ্যাড করে নেব। তারপর আমি 2টা পাতা তৈরি করে নেব। পাতাটা আমি কিভাবে তৈরি করব দেখতে থাকুন। এই পাতাটা তৈরি করলে কি হবে, খুবই দারুণ লাগবে গোলাপের সাথে যদি পাতা থাকে, আর তাও আবার সবুজ রঙের। পাতাটা কিন্তু খুব সহজেই আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা চাকুর সাহায্যে আমি পাতার শিরাটা দিয়ে নেব। দেখতে পারছেন বন্ধুরা, মাঝ বরাবর একটা দাগ দিয়ে তারপর আমি 2 সাইড দিয়ে পাতার আকৃতি তৈরি করে নিলাম। সবগুলা পিঠা তৈরি রেডি। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এসছে। গরম তেলে খুবই আস্তে আস্তে আমি এভাবে পিঠাগুলো দিয়ে দেব। তারপর যখন লাইট ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পিঠাগুলো আবার খুব সাবধানে উল্টিয়ে দেব। একবারে কিন্তু ডিপ ব্রাউন কালার করতে যাবেন না, অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভেজে ডিপ ব্রাউন কালার করে উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে এসছে, এখন আমি উঠিয়ে রাখব। এদিকে চুলায় কড়াই দিয়ে নিয়েছি। 1 কাপ গুড়ের জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না। 2টা তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এখানে আমি সবগুলা পিঠা ভেজে উঠিয়ে রেখেছিলাম। এবার এই গরম পিঠাগুলো গুড়ের শিরার মধ্যে ভিজিয়ে রাখব 30 মিনিটের মতো। শিরার ঘনত্বটা এরকম পাতলা হবে। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু গাঢ় করতে পারেন। চুলাটি কিন্তু এখন আমি অফ করে দিয়েছি। এভাবে 30 মিনিট ভিজিয়ে রাখলাম। ফিরে আসলাম 30 মিনিট পর।
এবার আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো ছেঁকে উঠিয়ে নেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই পিঠার রেসিপিটা। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা লাগবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।